ছোট থেকে একটা কথাই পড়ে এসেছি বা জেনে এসেছি যে ভারত একটি গণতান্ত্রিক দেশ। এবার জানা যাক গণতন্ত্র কী। গণতন্ত্র কী এর ব্যাখ্যা যদি আমি বলতে যাই তাহলে আমার একটা ১-১.৫ ঘন্টার ভিডিও হয়ে যাবে। কিন্তু আমি সেটা বলছি না। আমি এক কথায় গণতন্ত্র কী সেটা বলে দিচ্ছি। এক কথায় গণতন্ত্র বলতে যেটা আমরা সাধারণত দেখি যে আমরা ভোট দেবো বা নির্বাচন হবে, সেখানে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে বা রাজ্যসভায় পাঠাবো। তারা সেখানে আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে কাজ করবে। যেই দল জিতবে সেই দল সরকারে যাবে, অর্থাৎ সেই দল হবে ক্ষমতাসীন দল এবং সেই দল সরকার গঠন করবে। এবং যে তার থেকে কম ভোট পাবে যে দল, সেই দলটা বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। একটা সুস্থ গণতন্ত্র বজায় রাখতে গেলে একটা ক্ষমতাসীন দলেরও যেমন প্রয়োজন, ঠিক সেই রকম একটা বিরোধী দলেরও কিন্তু অত্যন্ত প্রয়োজন আছে। যেখানে 2014 সাল থেকে লোকসভায় কোনো বিরোধী দলই নেই, কোনো বিরোধী দলনেতাই নেই, তাহলে কি করে সেটা সুস্থ গণতন্ত্র হয়? সংসদে বিরোধী দল হতে গেলে লোকসভায় 545টা আসনের মধ্যে 10% পেতে হয়, অর্থাৎ 55টা আসন পেতে হয়। কিন্তু 2014 সালে কোনো দলই 10% ভোট পায়নি। সেই কারণে লোকসভায় বর্তমানে কোনো বিরোধী দল বা দলনেতা নেই। যেখানে শুধুমাত্র ক্ষমতাসীন দল আছে, কোনো বিরোধী দল নেই, সেটাকে কোনো মতেই সুস্থ গণতন্ত্র বলে না।